ওই সমস্যা নেই, আমাদের মাংস দেওয়া বন্ধ করে দিয়েছিল, আমরা মাংস এখন স্বয়ংসম্পূর্ণ, আমাদের চাহিদা লাগে না। জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কৃষকদের সাথে নিয়ে তাদেরকে একত্রিত করে, সকল পর্যায়ের কৃষককে একত্রিত করে কৃষিতে আমাদের যেসব জায়গায় ঘাটতি আছে সেগুলি পুষিয়ে দেশের জনগণের কাছে দিয়ে দেবে, সেটাই আমার প্রত্যাশা থাকবে। আমাদের প্রত্যাশা থাকবে ভবিষ্যৎ রাজনীতিতে যদি আবার কোন অন্ধকার নেমে আসে, অতীতের মতো আমরা যেমন রাজপথে ছিলাম, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, নিজেদেরকে আত্মাহুতি দিয়েছে, জেল খেটেছে, জুলুম খেটেছে, আমাদেরকে কোনোভাবেই আটকে রাখতে পারবে না কোনো প্রকার ষড়যন্ত্র। আমরা যে কোনো মূল্যে যে কোনো ষড়যন্ত্র নিশ্চয়ই আমরা জাতীয়তাবাদী কৃষক দল ছাত্র জনতা মিলে সেই সমস্ত ষড়যন্ত্রকে আমরা উৎখাত করে ফেলব। ভবিষ্যৎ রাজনীতিতে জাতীয়তাবাদী কৃষক দল এমন একটা রাজনীতি করবে যেখানে দল মত নির্বিশেষে সকল কৃষকের উৎপাদিত পণ্য যেন ন্যায্য দামে বিক্রি হয়, ভোক্তা দামে ন্যায্য দামে কিনতে পারে, কোনো প্রকার ফরিয়া যেন না থাকে। সকলের সহযোগিতায় আমরা ওই ধরনের একটা কৃষক বান্ধব সরকার চাচ্ছি। আমরা চাচ্ছি কোনো বীজের সমস্যা যেন না হয়, এবং কোনো বীজের সমস্যা যেন না হয়, কোনো প্রকার কৃষকের সমস্যা যেন না হয়, সেদিকে অবশ্যই জাতীয়তাবাদী কৃষক দলের নেতৃবৃন্দ খেয়াল রাখবেন। এবং আমরা জাতীয়তাবাদী কৃষক দল ঢাকা মহানগর উত্তর অন্যান্য সংগঠনের মতো আমরা জনগণের সাথে আছি। আমরা ন্যায্য মূল্যে, আপনারা জানেন ক্রয় মূল্যে আমরা সবজি বিক্রি করছি, এই কার্যক্রম অব্যাহত আছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে জনবান্ধবমূলক যে কোনো কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে। আমি জাতীয়তাবাদী কৃষক দলের উপস্থিত আজকে যারা আসছেন সবাইকে ঢাকা মহানগরের উত্তরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।